নিগম কল্প তর গলিতং ফলম সুখ মুখাদৃত সুখ মুখাদমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুর রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভগবতী এই ভাগবত কথাকে বললেন যে আমাদের বেদ বৃক্ষের ফল হলে শ্রীমদ্ ভাগবত কথা। এটা গুরু পরম্পরায় ওই বাচ্চাগুলোকে একটু থামান, ভাগবত কথা শান্ত একটু অবস্থায় বলছেন যে বেদ বৃক্ষের এই ফল গুরু পরম্পরায় এটা নেমে এসেছে। খেয়াল দেন বা হরিবাসর তিথিতে শ্রবণ করুন, যতটুকু সময় হোক কর্ণ ইন্দ্রিয় খাড়া করে শ্রবণ করুন যে গুরু পরম্পরায় এই নিগম কল্পতর গলিতং ফলম বলছেন এই ফলটা, এই ভাগবত যে রসপূর্ণ এই যে ফলটা, এটা কি হয়েছে গুরু পরম্পরায় এটা নেমে এসেছে আমাদের কাছে। এই ফলের কোনো অষ্টিবঙ্কল নাই। একটা ফল খেতে গেলে যেমন তার আটি আছে, তার খোসা আছে, এই ফলের অষ্টিবঙ্কল নাই। তাই এই ফলকে কি বলছেন যে পিবত ভাগবতম রসমালয়ম, বলছেন এই ভাগবত কথাকে তোমরা কি করো, এই ভাগবত কথাকে শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণ করলে তো বেরিয়ে যেতে পারে, এই কর্ণ দিয়ে শ্রবণ করলে এই কর্ণ দিয়ে বেরিয়ে যেতে পারে। তো কত কথাই তো আমরা শ্রবণ কীর্তন করি, আমরা কত কথাই তো আমরা প্রতিদিন আমরা শ্রবণ করি, শুনি, আবার বেরিয়ে যায়। বলতে শ্রবণ করলে বেরিয়ে যেতে পারে, শ্রবণ তো করতেই হবে, কিন্তু শ্রবণ করলে বেরিয়ে যেতে পারে। কিন্তু এখানে বললো যে পিবত ভাগবতম রসমালয়ম, বলছেন যে পান করো ভাগবত কথা, পান করো। দেখবেন কোন মা যদি তার শিশুটি অসুস্থ হয়, দেখবেন যখন ওষুধটা যখন পান করায় খুব সাবধানে পান করায় না, যে ওর থেকে যদি এক ফোঁটা নিচে পড়ে না যায়। তার মানে ওই রকম ভাবে বলছে, শাস্ত্র বলছে ওই রকম ভাবে পান করো যার ওই যে ভাগবত যে রসটা, যে গলিতং ফলম রসমালয়ম, ওই ভাগবত রসটা যাতে মাটিতে পড়ে না যায়, পান করো। পিবত ভাগবতম রসমালয়ম। আর এই ভাগবত কথা কি জানেন, আজকে এই ভাগবত কথা শোনার বড় অপূর্ব সময়। জীবনের কতদিন কতক্ষণ কেটে গেছে বাবা, এখনই যদি আমার যদি মৃত্যুটা হয় না, আমরা বাড়ি যাওয়ার জন্য অনেকে আমরা ব্যস্ত। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু দেরিতে আসতে দেরি হয়েছে, কিন্তু একটু চিন্তা করুন যে এখনই যদি আমার মৃত্যুটা হয়, যে সুখের ঘর ছিল, সুখের নীড়টা ছিল, ওই নীড়টাতে আমাকে আর কিন্তু রেখে দেবে না। আমার স্ত্রীকে যদি বলা হয় যে ও তো তোমার স্বামী, ওর মস্তক থেকে নখ পর্যন্ত, চরণ পর্যন্ত সবকিছুই তো আছে, চুল আছে, নখ আছে, সেই দেহ আছে। আমার স্ত্রীকে যদি বলা হয়, আমার স্ত্রী বলবে কি আমি ওকে এখন ভয় পাচ্ছি, আমি ওকে এখন ভয় পাচ্ছি। কেন? বলছে সম্বন্ধটা হয়েছিল দেহের সাথে, আত্মার সাথে সম্বন্ধ, সে আত্মাটাতেই চলে গেছে। আমাদের সম্বন্ধটা কার সাথে বাবা? জগতের সম্বন্ধটা আমরা করেছি দেহের সাথে, আত্মার সঙ্গে সম্বন্ধটা আমরা কিন্তু গড়তে আমরা পারিনি। আর পারিনি বলেই আমাদের এত ব্যস্ততা, এত যন্ত্রণা, এত রোগ, এত শোক, এত ব্যর্থতা, এত পরাজয়, সবকিছু। এই জন্য সেই আত্মার সঙ্গে যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই আত্মার কোনো বিনাশ নাই, পতন নাই। গীতায় দেখবেন সাংখ্যযোগে বলেছেন যে নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনং ক্লেদান্ত নশসইতে মারুত। আত্মাকে কখনো পোড়ানো যায় না, ভেজানো যায় না, দহন করা যায় না, অস্ত্রে ছেদন করা যায় না, এ নিত্য অব্যয় অক্ষয়। এই আত্মা হলো, আত্মার সঙ্গে সম্বন্ধটা যাদের একবার হয়েছে না, তাদের দেখবেন এত ব্যস্ততা জীবনে আর কিছু নাই। ওমা
দুটো জিনিস আপনাদের যে একটু বলি। বলছেন ভোজন আর ভজন, ভোজন আর ভজন এই দুটো জিনিস কিন্তু অন্য কারোর দ্বারাই কিন্তু হবে না। আমি ভোজন করলে, আমি খেলে আপনাদের খাওয়া হবে, আমি ভজন করলে আপনাদের হবে হবে না। এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে নিজেদেরই করতে হবে, উপায় নাই আমাদের। দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি, এত মনুষ্য জন্ম পেয়েছি যা দেবতাদের দুর্লভ। এই দেবদুর্লভ মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্মে আমাদের যা কিছু প্রাপ্তি, যা সন্দেহ আমরা করেছি কি, যখন পরীক্ষিত সভায় বলার সময় নাই, পরীক্ষিত সভায় যখন সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা যখন পরিবেশন করছেন, তখন দেবতারা এসছেন। দেবতারা এসে বলছেন কি, আপনি আমাদের অনুমতি দিন, কৃষ্ণ কথা আমরা শ্রবণ করব। সুখদেব গোস্বামীকে বলছেন, আচ্ছা এখানে আপনাদের আসতে কারো অনুমতি লেগেছে? টিকিট কাটতে হয়েছে কি বাবা? এখানে মা টিকিট কাটতে হয়েছে, এখানে অনুমতি লেগেছে কি? অথচ সুখদেব গোস্বামীর পাদ কাছে দেবতারা বলছেন যে আমাদের অনুমতি দিন। তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা দেব দুর্লভ না? তা ওদের হাতে, দেবতাদের হাতে ছিল একটা ভাণ্ড, অমৃত, অমৃতের একটা ভাণ্ড। তা বলছেন আপনি আমাদের অনুমতি দিন। তা বলছে তোমাদের হাতে ওটা কি? তা বলছে এটা অমৃত। তা বলছে তাহলে কি হবে, লাভটা কি হবে? বলছে আপনি আমাদের অনুমতি দিন, আমরা তার বিনিময়ে আমরা সুখদেব গোস্বামী আমরা পরীক্ষিতের আমাদের যে আয়ু আছে এই অমৃত পান করালে ওর আর মৃত্যু। সুখদেব গোস্বামী স্মৃত হাসছেন, বলছেন কোথায় কাছের টুকরা আর কোথায় হীরের টুকরা। দেখো পরীক্ষিত পান করে কিনা। পরীক্ষিত কি বললেন জানেন? পরীক্ষিতকে যখন এই প্রস্তাব দেবতারা দিলেন, বলছেন যে আমি শত বছর বেঁচে থেকে কি করব? যদি গোবিন্দ সেবায় যদি না পাই, গোবিন্দ চরণী যদি না পাই, তার সেবা অনুরাগ যদি না পাই, সারা জীবন বেঁচে থেকে কি হবে? আমি চাই না। আমি সেই কথাই শ্রবণ কীর্তন করতে চাই, যে কথা শ্রবণ কীর্তন করলে জীবের মুহূর্তে কৃষ্ণ চরণ লাভ হয়ে গোবিন্দ চরণে চলে যায়, আমি সেই কথাই শ্রবণ করতে চাই বলে দিলেন। এই জন্য বাবা বলছেন সদাসেব্য সদাসেব্য পুনঃ পুনঃ কর আস্বাদন। বলছেন এই ভাগবত কথা বলছেন যে সদাসেব সদাসেব্য পুনঃ পুনঃ কর আস্বাদন। বলছে পড়ে না যায়, বলছে এক মুহূর্ত কাল এটা মা সংসার থাকবে না, বিষয় থাকবে না মা, স্ত্রী পুত্র পরিজন আমার যেদিন কাল আসবে সেদিন আমাকে আমার সাথেও যাবে না। আমরা কেমন জানেন মা? আমরা খেজুর গাছের মতো, যতক্ষণ রসটা দিতে পারি না ততক্ষণ আমাদের দাঁড়িয়ে রাখে, যেই না রসটা না দিতে পারে ভাটালাদের বড়ে এটাকে আর রসটা দেয় না, এটাকে কেটে ভাটায় পুড়িয়ে দাও। এই হচ্ছে আমাদের অবস্থাটা। এই জন্য সংসারের প্রতি একটু আবেশ কমাতে হবে, আবেশটা একটু হরি কথার দিকে একটু আনতে হবে। ওমা আজকের যে হরি কথা, এবং সেটা যদি হয় একাদশী তিথিতে হরি কথা কিন্তু সব দিনেই শ্রবণ করলেই মঙ্গল। তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিদিতং কলমসপহম শ্রবণং মঙ্গলং শ্রী মদাত্তম ভূমি গৃহন্তি যে ভুরিদা জনা। বলছেন যে হরি কথা শ্রবণ করলেই মঙ্গল, কিন্তু সেটা যদি হয় একাদশী তিথিতে, তাহলে কি হলো? তাহলে ওই মঙ্গলের সামনে আরেকটি আসলো মহামঙ্গল। ওটা মহামঙ্গল হয়ে গেল। একাদশী তিথিতে একটা যুবক যুবতীর যদি তাদের পারিবারিক সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেদিন ওদের ফুলসজ্জার রাত হয়, সেই রাতটাকে কি রাত বলে মা? বাসর রাত বলে, তাই না? স্বাভাবিকভাবে আমরা যেটা জানি বাসর রাত বলে, ওটা বাসর রাত বলে। আর ভক্ত ভগবানের যেখানে মিলন মেলা হয় সেই তিথিটাকে বলছে হরি বাসর মেলা, সেই তিথিটাকে বলছে হরি বাসর। আজকে ভক্ত ভগবানের বাসর মেলা, হরি বাসর তিথিতে আমরা
এই তিথিতে আমরা শ্রবণ কীর্তন করব না? একদিনের হরি কথা আপনাদের একটু বলে যায় মা, একদিনের হরি কথা আপনাকে কোনো না কোনো জন্মে আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। একদিনের হরি কথা আপনার হৃদয়কে তোলপাড় করে দেবে। একদিনের মাত্র হরি কথা, একদিনের হরি কথা জীবন পরিবর্তন হয়ে যায় একদিনের হরি কথা। এই জন্য শ্রদ্ধামিতয়ং কথামে গোবিন্দ বলছেন আমার কথাটা শ্রদ্ধার সঙ্গে নিতে হবে। তাই সারা ভাবে নিলে হবে না যে আসলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, না না, এটাকে শ্রদ্ধার সঙ্গে নিতে হবে। আর যে কথা বলছিলাম, পান করতে হবে। কেমন জানেন? জীবনের পরিবর্তন দেখেন কিভাবে হয়ে যায়। কত দস্যুদের পরিবর্তন হয়ে গেছে, আর আমরা তো দস্যু না। এখানে যারা বসে আছে আমরা কি কেউ দস্যু খারাপ মানুষ? সবাই তো ভালো মানুষ, না হলে ভাগবত কথা এই আসরে আমরা আসবো কেন? ভক্তমাল চরিত্রে একজন চরিত্র ছিল, তার পেশা ছিল ডাকাতি। শুনুন কথাটা। এখন যথারীতি তার সন্তানটি বড় হয়েছে, সন্তানটিকেও ঠিক একইভাবে ডাকাতির প্রশিক্ষণ দিয়েছে এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছে। এবং যেদিন ওর হাতে অস্ত্র তুলে দিয়েছে ডাকাতির জন্য, যে আজ থেকে তুই ডাকাতিতে লেগে পড়বি, অস্ত্র তুলে দিয়েছে ডাকাতির জন্য, সেদিন ওকে বলল কি, ওর বাবা বলছে কি, শোন, আজ থেকে তো ডাকাতি শুরু করলি, তোকে আশীর্বাদ করলাম, কিন্তু যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে হরি কথা হয়, যেখানে ভাগবত কথামৃত হয়, সেখানে কর্ণে আঙুল দিয়ে, ওই কথা যেন তোর কানে না আসে, কর্ণে আঙুল দিয়ে যাবি, হরি নাম হরি কথা যেখানে হয়। বাবা বলছে ঠিক আছে যাব। এখন এই রকম আসলে যদি আশপাশ দিয়ে যায়, ও প্রতিদিন ওই যদি হরি কথা হরি নাম বা এইরকম হয়, ও কিন্তু কানে আঙুল দিয়ে ওই পথ দিয়ে যায় আর ডাকাতি চালিয়ে যাচ্ছে। এখন ওই রাজ্যের যে রাজা, ওই রাজ্যের যিনি রাজা, তিনি বলছেন এত ডাকাতি হয় আমার রাজ্যে। উনি কিন্তু গুপ্তচর নিয়োগ করেছেন। আজকাল দেখবেন বিভিন্ন সরকারের ডিপার্টমেন্ট আছে না, ডিআইবি, সিআইডি, এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, বিভিন্ন ডিপার্টমেন্ট, তৎকালীন সময় এটা ছিল। এখন গুপ্তচর নিয়োগ করেছে। এখন ও একদিন কি হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এই রকম আপনারা যেখানে বসে আছেন এই রকম ভাগবত যিনি পাঠ করছেন, উনি কি একটা প্রসঙ্গে বলছেন, পাঠের কি একটা প্রসঙ্গে উনি বলছেন যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। এখন ও যাচ্ছে আবার ওই পথ দিয়ে, পাঠক মহোদয় এই কথা বলছেন, হঠাৎ করে একটা হোঁচট খেয়ে ওর কান থেকে আঙুলটা কিন্তু সরে গেছে। সরে যাওয়ার সাথে সাথে এই কথাটা কিন্তু ওর হৃদয়ে, কর্ণ ইন্দ্রিয়দের হৃদয়ে প্রবেশ করেছে। আচ্ছা, এটা কি আর ডিলিট করা, মুছে দেওয়া সম্ভব, যেটা ভিতরে প্রবেশ করেছে? এখন ওই কথাটা সাধু মুখে হরি কথা বলতে, যে হরি কথা কার মুখে শুনতে হবে? সাধু মুখে শুনতে হবে। শতাং প্রসঙ্গ নাম বীর্য সঙ্গে বিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসান দাস্য পাবত আত্মনি শ্রদ্ধারতি ভক্তি প্রবন্নস্বতী। বলছেন যে সাধু মুখে হরি কথা শ্রবণ কীর্তন চাই, অন্য মুখে শুনলে কিন্তু বিশেষ কাজ হবে না। যিনি ভগবানের প্রসাদ সেবন যিনি করেন না, যিনি কৃষ্ণ অনুরাগী নন, যিনি একাদশী ব্রত পালন করেন না, যিনি হরিনাম জপ করেন না, এমন বৈষ্ণব ব্যতীত অন্য কারোর বদলে হরি কথা শ্রবণ করলে সেটা ক্রিয়াশীল হবে না। এখন ও যাচ্ছে, ওই কথাটা সাধুমুখে হরি কথা, তো ওই কথাটা কিন্তু ওর হৃদয় থেকে আর যাচ্ছে না। দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। এখন ওরা কি করে, দীর্ঘ 1 মাস ধরে ডাকাতি করে ওরা মায়ের পুজো করে, মা কালীর পুজো করে। পুজো করে ওরা ওই 1 মাস ধরে ডাকাতির যত অর্থ, ধন দৌলত, সোনাদানা সবকিছু ওই মায়ের মন্দিরে রেখে দেয়। 1 মাস পরে ভাগ বাটোয়া হয়। ভাগ বাটোয়াটা কিভাবে হবে? পূজাটা করবে, পূজার পরে মাকে একটু প্রসন্ন করবে, মাকে প্রসন্ন করে তারপরে ভাগ বাটোয়াটা হবে। দেখুন, খেয়াল করুন। এখন ওই যে গুপ্তচররা সংবাদ পেয়েছে আজকে মায়ের মন্দিরে আজকে পূজা শেষে এই সমস্ত অর্থ সম্পদ আর এদেরকে সব একসাথে পাওয়া যাবে, একসাথে পাওয়া যায়। ওরা কিন্তু ধরার জন্য ওরা ওত পেতে আছে। এখন মায়ের যে শ্রীবিগ্রহ, ওই যে মায়ের যে মূর্তি, ওই মূর্তির পিছনে একজন দাঁড়িয়ে আছে, গুপ্তচর একজন দাঁড়িয়ে আছে, আর ওরা মাকে প্রসন্ন করছেন, মা
ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি। আমরা অষ্টমী পূজার অঞ্জলিতে বলি না, পুত্রং দেহি, কত দেহি আর দেহি। তা বলছেন হরিতে হঠাৎ করে কি করেছেন, পূজার আরতি ওই পুষ্পাঞ্জলি শেষ হয়েছে, শেষ হওয়ার পরে না হঠাৎ করছে, মা প্রসন্ন হও তুমি, এভাবে যেন আমাদের কর্ম চালিয়ে যেতে পারি, আমাদের জন্য কোনো বাধা বিঘ্ন না আসে। এখন ওই যে পিছনে যে দাঁড়িয়ে ছিল না, ওর সুরটা একটু ওই মায়ের মতো এরকম, মানে মাদের মতো এরকম নকল করে ও পিছন থেকে বলছে, হ্যাঁ তোদের পূজায় আমি প্রসন্ন হয়েছি, এভাবে তোরা পূজা করতে পারবি, প্রসন্ন হয়েছে। অভয় দেখবেন, মায়ের একটা হাত আছে না, অভয় মুদ্রার হাত আছে না, দেখবেন অভয় মুদ্রা, বলছে হ্যাঁ প্রসন্ন হয়েছি। ওই ছেলে হঠাৎ করে দেখে কি, যে একটা ছায়া মাটিতে পড়েছে। কিন্তু ভাগবত পাঠক কি বলেছিল, দেব দেবীর ছায়া মাটিতে পড়ে না। এখন ও বলছে যে ভাগবত যে পাঠক, উনি তো মিথ্যা কথা বলতে পারেন না, উনি তো মিথ্যা কথা বলতে পারেন না, এ তো দেব দেবীর ছায়া মাটিতে পড়ে না, তাহলে এই ছায়া কোথা থেকে আসলো? পিছনে গিয়ে দেখে ওই মায়ের সুরটা নকল করে একজন গুপ্তচর এই নকল করে এই কথাটা বলছে। ওকে ধরে ফেলে না, ওই যতগুলো গুপ্তচর ছিল ওই ডাকাতরা সব ধরে ফেলে বেঁধে ওরা নিশ্চিন্ত করে ভাগযোগ করে পলায়ন করলো। কিন্তু ও যখন বাড়িতে যাচ্ছে, ভাবতে ভাবতে যাচ্ছে যে একদিনের হরি কথার থেকে যদি আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারি। বাড়িতে গিয়েছে বাবাকে, বাবার জ্বর বাবার পায় না, ওই অস্ত্র গুলো আর সম্পদ গুলো ওই জমা দিয়ে বলছে, বাবা আমি আর জীবনে ডাকাতি করবো না। তো বলছে কেন? সমস্ত বৃত্তান্ত খুলে বললো। বলছে বাবা, একদিনের হরি কথা যদি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, না জানি আমি সারা জীবন যদি গোবিন্দ কথা শ্রবণ কীর্তন করতাম, আমি গোবিন্দই লাভ করতাম, এতে আমার আর কোনো সন্দেহ ছিল না। একদিনের হরি কথা যদি আমাকে এই পাইয়ে দিতে পারে, এজন্য মা হরি কথা যে কথা বলছিলাম, যে একদিনের হরি কথা আপনাকে হরি পাইয়ে দেবেই দেবে, সেই হরি কথা আপনারা শ্রবণ কীর্তন করুন, উপায় নাই মা। গীতায় ভগবান বলেছেন, তৎ করুসি যদস্নানাসি যজ্জু হসি তদাসি যদ যত তপস্যসি কন্ত তৎক্রুশ মদরূপ নম। গোবিন্দ এই শ্লোকে কি বললেন মা? গোবিন্দ এই শ্লোকে বললেন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, দান করো, ধ্যান করো, যজ্ঞ করো, হোম করো, সকলে আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলে তোমারই দান, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। কাজী নজরুল ইসলাম গাইলেন না, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। কাজী নজরুল ইসলামকে আমাদের সনাতন ধর্মে বৈষ্ণব কবি আখ্যা দেওয়া হয়েছে। তিনি এত শ্যামা সঙ্গীত লিখেছেন, এত গৌর গোবিন্দের ভজন তার যদি হতে পারে, তার জন্য কর্ম করে, তার যদি সনাতন জন্ম করে, আমাদের সেই প্রাণ অনুভব হয় না। এই জন্য তাহা করো, তাহা কিছু খাও, তোমার নিজন্য কিছু দেখো না। ব্রজবা এখানে দিক নাট্য ব্রজলীলায় প্রদত্ত হলো, এই জন্য ব্রজলীলাকে আমরা এই যে আমরা করবো, ওই নাট্যটা করতে উৎসব মতো ধন্যবাদ মতো ওরা একটা পারফরমেন্স এখানে ওটা করতো, এদেরকে উৎসাহিত করবেন, এরা আরো ভালো করবে। সনাতন ধর্মের এই বৈদিক নাট্যগুলো কিন্তু আমাদের আগে ছিল, এখন কিন্তু এটা বিলুপ্তির পথে। এই জন্য সনাতন ধর্মকে বাঁচাতে হলে যেমন গীতাটা প্রত্যেকের হাতে তুলে দিতে হবে, এই সনাতন ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে এই সংস্কৃতিটাও সনাতন ধর্মের মধ্যে প্রবেশ করাতে হবে। গীতা ছাড়া আর এই সংস্কৃতি ছাড়া সনাতন ধর্ম কিন্তু বাঁচবে না। কিন্তু আজকে আমরা সনাতন ধর্ম কিন্তু অনেক পিছিয়ে। 100 জন লোক সনাতনীকে যদি দাঁড়িয়ে দিয়ে বলা হয়, আমি কারো লজ্জা দেওয়ার জন্য বলছে না, যে বলি বাবা একটা গীতা পাঠের গীতার একটা শ্লোক বলো তো, 100 জনের মধ্যে 80 জন, আমি গ্যারান্টি দেব 100 জনের মধ্যে 80 জন পারবে না একটা গীতার শ্লোক পড়তে। এজন্য এটা আমাদের তুলে নিতে হবে। ধর্মকে বাঁচাতে হলে গীতা আমাদের সংবিধান। কুরুক্ষেত্রের যুদ্ধে গোবিন্দ যে গীতা দিয়েছিলেন আমাদের, এই গীতাটা সাধারণ একটা গ্রন্থ না, এই গীতাটা আমাদের একটা দলিল, একটা সংবিধান। এই গীতাটাকে জীবনের পাথেয় করতে হবে।
গীতা ছাড়া আমাদের চলার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গীতা ছাড়া আমাদের চলার কোনো উপায় কিন্তু আমাদের নাই। বাবা, গীতায় ভগবান বলেছেন, দেখুন কত সমাধান দিয়েছেন। সেই সমাধান যদি আমরা যদি না গ্রহণ করি, আমাদের কত সহজ সমাধান দিয়েছেন গীতা। এই যে আমার পিতার মতো একজন শ্রদ্ধাভাজন, আজকে উনি মুখস্থ গীতা বলতে পারেন, আমি ওনার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজকে এই বয়সেও উনি গীতাটাকে জীবনের সার করে রেখেছেন। গীতায় বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামেই বৈশেষী সত্যংতে প্রতি জানে প্রিয় হেসিমে। গোবিন্দ বলছেন কি জানেন? প্রথমে বলছেন, তুমি আমায় মনটা দাও। আপনি বলছেন কি জানেন? অর্জুনের মতো বলছে, বাবা মন তোমার, গোবিন্দকে বলছেন, মন তোমার দিকে যেতে চায় না, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। মন তো বিক্ষিপ্ত, চারিদিকে ছুটে বেড়ায় মন, আমি একাগ্র চিত্তে বসাতে পারি না, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। এরপরে বলছেন, তাহলে একটু ভক্ত হও। বলছে, ভক্ত হতে গেলেও তো এইরকম বসে থাকতে হবে, বেশিক্ষণ বসতেও পারি না, সময় দিয়ে দিয়েছে এখানে এই পর্যন্তই, বেশিক্ষণ বসতে পারি না, ভক্ত হব কি করে? ভক্ত হতে গেলে বসতে হবে না। একাদশী তিথিতে বলছে সারা রাত্রি জাগরণ করো, আর এখানে আমরা রাত 9:30 10টা পর্যন্ত একটু বসতে আমরা পাচ্ছি না। এটা ব্যর্থতা আমাদের সনাতন ধর্মের, এটা ব্যর্থতা। কত দূর থেকে ছুটে এসেছে অর্জন, আপনারা বসতে পাচ্ছেন না। বলছে ভক্ত হব কি করে? ভক্ত আর উপায় নাই তো, 2-3 ঘন্টা বসে থাকতে পারি না। গোবিন্দ এরপরে বলছেন কি, প্রথমে মন দিতে পারলাম না ভক্ত তো, এরপর বলছেন তাহলে একটু মজ্জাজি, তাহলে আমার চরণে একটা তুলসী দিয়ে দাও, প্রতিদিন চন্দন চর্চিত করে গৌর গোবিন্দ চরণে একটা তুলসী দিয়ে দাও। কৃষ্ণকে জল তুলসী দেয় যে জল, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম আর নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণের শোধন। এখন আপনি বলছেন কি, কখন তোমার চরণে তুলসী দেবো? সকালবেলা স্বামী স্কুলে যায়, ব্যবসায় যায়, তার জন্য রান্না করে দিতে হয়, আর ছেলে মেয়েরা স্কুলে এখন এত ব্যস্ত, আমি ঠাকুর বসে চন্দন ঘষে করে স্নান করে তোমার চরণে তুলসী দেবো, এ সময় নাই। তা গোবিন্দ বলছেন, যদি থাকে তাহলে মাং নমস্কুর। এবার কি বললেন? মনমনা ভব মদ ভক্ত মজ্জাদি হলো না, মাং নমস্কুর। তাহলে এটা প্রণাম করতে পারবি তো? 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগে। গোবিন্দ বললেন, ওই 3টি যদি নাও পারিস না, সনাতন ধর্মের কত সহজ সিদ্ধান্ত, সহজ পদ্ধতি যা গীতায় দিয়েছে, বলছেন যদি তাও না পারিস না, অন্তত পক্ষে তুই যেখানে যাস, চাকরিতে যাস, ব্যবসায় যাস, স্কুলে যাস, কলেজে যাস, তুই রান্নায় যাস, আর খেতে যাস, খামারে যাস, যেখানেই যাস, অন্তত পক্ষে তোর এই উদ্ধত অহংকার, আমাদের এই মস্তকটা না উদ্ধত অহংকারী মস্তক, না পারে গোবিন্দ চরণে নত হতে, না পারে সাধু গুরু বৈষ্ণব চরণে নত হতে। নত না হলে কখনো উন্নত হওয়া যায় না। লিখে নিতে পারেন কথাটা। উৎসব যে একটা নতি যোগ করলে হয় উন্নত, নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। গোবিন্দ বললেন, তোর এই উদ্ধত অহংকারী মস্তকটা আমার চরণে নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। তোর এই একটা প্রণামের জন্য যদি এই অভ্যাসটা বজায় রাখতে পারিস, অন্য কিছু যদি নাও করতে পারিস, তোর একটা প্রণামের জন্য যেদিন তোর অন্তকাল আসবে, সেদিন আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই থাকি না কেন, আমি ছুটে এসে তোমাকে আমার চরণে নিয়ে আমি তোর কোল দিয়ে দেব। এটাই হলো গোবিন্দের কথা, সেই গীতার কথা এটা। এই গীতাটা আপনারা একটু পড়ুন। সাউন্ড এরকম হয়ে গেল কেন হঠাৎ করে? জয় রাধে। এই কোটা কমিয়ে দাও, এটা কমিয়ে দাও। বলছিলাম, যে কথা বলছিলাম, এটা হয়ে গেল কেন এরকম? ভালোই তো ছিল। যে কথা বলছিলাম, ব্রজলীলায় না মা, বৃন্দাবনে ব্রজলীলায় ব্রজবাসীরা গোবিন্দকে ভালোবাসত। গোবিন্দকে এমন ভাবে ভালোবাসতো না, মা যশোদার কাছে গিয়ে নালিশ করতো প্রতিদিন, যে তোমার ছেলে ননি চুরি করে, তোমার ছেলে হাড়ি ভাঙে, তোমার ছেলে এই করে ওই করে। নালিশ শুনতে শুনতে মা যশোদার আর এখন কাল ঝালা বালা। তা বলছে, তোরা এই ননি গোপাল অতটুক ছেলে, 3 বছরের ছোট্ট শিশু ছেলে, ও আর কতটুকু ননি খায়? মনে হয় যেন তোদের সবই খেয়ে নেয়।
আর বলছে মা ননি খেলে তো শুধু হয়, ওই হাঁড়িগুলো ভাণ্ডটা ভাঙে। তা বলছে কি, তা হাঁড়িগুলো একটু চোর কুঠিরের মধ্যে লুকিয়ে রাখতে পারিস না? চোর কুঠির মানে গোপন জায়গা। বলছে ওর মধ্যে লুকিয়ে রাখতে পারিস না? বলছে রাখি তো মা, কিন্তু তোমার গোপাল যে ঘরে প্রবেশ করে না, তোমার গোপাল যে ঘরে প্রবেশ করে, তোমার গোপালের কোটি সূর্য আমার গোবিন্দের অঙ্গে না, এই একটা সূর্য না, বলছেন কোটি সূর্য গোবিন্দের অঙ্গে। সূর্যের যে প্রভা আমার গোবিন্দের অঙ্গ কান্তির থেকে প্রবাহিত হচ্ছে। বলছে তোমার গোপাল যে ঘরে প্রবেশ করে না, সে ঘর তো আলোয় পরিপূর্ণ হয়ে যায়। এক বর্জমা কি করেছে জানেন? আর ওরা কি করতে জানে? ওরা দরজাটা, গোপাল প্রতিদিন চুরি করতে যেত, আর ওরা দরজাটা খুলে, বলছে তোরা দরজা খুলে রাখিস। আর ওরা কি করতে জানে? ননিসানা সন্দেশ ক্ষীর তুলতো, আর ওরা মনে মনে ভাবতো হ্যারি, ওরা জানতো গোবিন্দকে যারা না দিয়ে পায় তাদেরকে চোর বলা হয়। গোবিন্দকে যে দ্রব্য না দিয়ে পাবে তাকে চোর বলা হয়। গোবিন্দ বললেন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, আমি সৃষ্টি করেছি, আমাকে নিবেদন না করে তুমি পেতে পারো না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, না দিয়ে পেলেই চোর। ওরা কি করতো জানেন? বলছেন ব্রজবাসীরা যে ভালোবাসতো গোবিন্দকে, বলছেন যে ননিটা ভালো উঠিস, আমার গোপাল খাবে, হ্যাঁ দুধটা ভালো উঠিস, গোপাল খাবে। এইভাবে না ওদের ভালোবাসাটা ওরা একটা মিষ্টিও দিয়ে দিত। আর একদিন কি করেছেন, এক ব্রজমা কি করেছে জানেন? দরজাটা দরজাটা খুলে রেখেছেন। দরজাটা খুলে রেখে না, কখন গোপাল যাচ্ছে ওই পথ দিয়ে, ব্রজবাসীরা ডাকছে তো গোবিন্দকে, যে ডাকে গোবিন্দ, যে যাকে গোবিন্দকে যে ডাকে, আচ্ছা তার ডাকে সাড়া না দিয়ে কি গোবিন্দ থাকতে পারে? যাচ্ছে, হঠাৎ করে না গোপাল দরজা খোলা পেয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে ননি খাচ্ছে। হঠাৎ করে এক ব্রজমা বলছে কে রে আমার ঘরে? বলছে আমি গোপাল। বলছে আমি বলাই দাদার ভাই গোপাল। তা বলছে বলাই দাদার ভাই, তুই গোপাল সরাসরি বল, মানে বলরামের কথাটা উল্লেখ করছে। তা বলছে তুই কি করছিস ঘরের মধ্যে, কি করছিস? তারপর ঘরের মধ্যে বলছে আমি পিঁপড়ে তাড়াচ্ছিলাম। বলছে পিঁপড়ে তাড়াচ্ছিলি? তুই ঘরের মধ্যে পিঁপড়ে তাড়াচ্ছিলি, আর তুই এ ঘরের, আমার ঘরের মধ্যে কেন? তা বলছে মনে করেছিলাম যে এটা মনে হয় আমার মা যশোদার ঘর। তো বলছে গোপাল তুই চোখে কম দেখিস? মা যশোদার ঘর তো অনেক দূরে, আর তুই বলছিস এটা মা যশোদার ঘর, এটা তো আমার ঘর। গোপাল কিন্তু মিথ্যা বলেনি মা, জগতের সব ঘরই কিন্তু গোপালের ঘর। জগতের প্রত্যেকটা ঘর সৃষ্টি করেছেন গোপাল, কিন্তু নিজের জন্য কোন ঘর কিন্তু আমার ভগবান বাঁধেননি। বেঁধেছেন কি মা? আমাদের ঘরে তিনি বাস করবেন বলে, আমাদের ঘরে তিনি সেবা সুখ পাবেন বলে তিনি কিন্তু ঘর বেঁধেছেন। আজকে না সখাদের নিয়ে একটা খেলা হচ্ছে। খেলাটা কি জানেন? ঘর বাঁধাবাঁধি খেলা। আমরা ছোটবেলায় ঘর বাঁধাবাঁধি খেলা, এখন সখারা সবাই ঘর বেঁধেছে, কিন্তু আমার গোপাল কিন্তু ঘর বাঁধতে পারছেন না। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি ভাবছেন যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঘর যিনি সৃষ্টি করে দেন, তিনি আজকে ঘর বাঁধতে পারছেন না। ব্রহ্মা হাসছেন, আর ওদিকে দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর কাঁদছেন যে আমার প্রভু ঘর বাঁধতে পারছেন না। সখাদের গিয়ে শ্রীরামকে গিয়ে বলছেন, আরে শ্রীরাম, আমি তো ঘর বাঁধতে পারলাম না, তা তোদের ঘরে কি আমার একটু জায়গা দিবি? সখারা তো সখ্য ভাবের, বন্ধু ভাবের, বলছে না না, আমার ঘরে তুমি এই প্রতিদিন করো না কোনো উসিলায় এই সমস্ত করো গোপাল, আমার ঘরে তোমার জায়গা হবে না, আমার ঘরে তোমার জায়গা হবে না। গোপালকে না ঠেলে ফেলে দিল। গোপালের একটু রাগ হয়ে গেল। গোপাল বলল কি জানেন, আমি সব ঘরকে ভেঙে দেব। যে ঘরে আমার জায়গা নাই, যে ঘরে আমার জায়গা নাই, আমি সেই ঘরকে, সবার ঘরটা ভেঙে দিলেন। গোপাল কি করলেন? সবার ঘরটা একে একে ভেঙে দিলেন। ওমা, ঘর ভাঙা মানে যে এই বিল্ডিংটা খসে পড়বে তা না। ঘর ভাঙা মানে আমাদের যন্ত্রণা আসবে। যে ঘরে গোপালের সেবা নাই, যে ঘরে গৌর গোবিন্দের, যে ঘরে সেবা থাকে না, যে ঘরে সেবা থাকবে না, যতই যা কিছু করুন না কেন, ভগবানকে যদি প্রসন্ন না করেন, তস্মিন তুষ্ট যে জগৎ তুষ্ট, তিনি যদি প্রসন্ন না হন, আপনি প্রসন্ন হতে কখনোই
পারবেন না, সংসারে সুখ শান্তি আসতে পারে না। কারণ গোবিন্দকে প্রসন্ন করলেই আপনার সংসারে সুখ আসবে, না হলে ঘর ভেঙে যাবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, শোক আসবে, ব্যাধি আসবে। এই জন্য তাকেই প্রসন্ন করুন, তাকেই ধ্রুব তারা করে চলুন, আর তাকেই খুঁজুন। দুর্লভ জনম পেয়ে তাকেই একটু খুঁজার চেষ্টা করুন। খুঁজেছি কিংবা আমরা খুঁজেছি? রবি ঠাকুর বললেন না, রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলেন, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, ওগো আমার হৃদয় পানে আমি যাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় ওগো তুমি ছিলে আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলেন, আমি দেখতে তোমায় পাইনি। রবি ঠাকুরে লিখে গেছেন, তিনি আমার হৃদয়ে আছেন। আছে বলেই তো কথা বলছি, আছে বলেই তো এখানে বসে আছেন। যেদিন আর থাকবে না না মা, সেদিন আর আমাদের ঘরে আর রাখবে না। রাখবে কি মা? রাখবে না। আমাদের কি জানেন, আমাদের পরিচয়টা কি জানো মা? আমরা যখন হাসপাতালে না, যখন আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই না, তখন কি করলে জানেন? ডাক্তার বলল কি, তোমার এই রোগীর যে অবস্থা, আমার খেয়াল দাও, রোগীর যে অবস্থা না, তোমাকে 10 দিন বৃদ্ধ রজনী যাপন করতে হবে। রোগীর যে অবস্থা, জেগে থাকতে হবে। আমার মা না 2 দিনের বেশি জাগতে পারলো না, আমার স্ত্রীও 2 দিনের বেশি জাগতে পারলো না, আর ভাই না, সেও 1 দিনের বেশি জাগতে পারলো না। আর বন্ধু বান্ধব তো দেখতেই আসে না, হাসপাতালের গন্ধ টন্ধ ও আর ভালো লাগে না, ও দেখতেও আসে না। আমার গোবিন্দ দেখালেন, ওরে ওরে যে সংসারের জন্য, যাদের জন্য সবকিছু দিয়ে গেলি, যে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজনকে সবকিছু দিয়ে আমার জন্য সেবা করলি না, দেখ একাধারে তোর জন্য 10টা দিন কেউ বৃদ্ধ রজনী যাপন করতে পারলো না, কিন্তু আমি জেগে আছি তোর হৃদয় মাঝারে। আমি যদি ঘুমিয়ে পড়ি না, ওরে তোর ঘুম আর কখনো ভাঙবে না। আমি ঘুমিয়ে পড়লে তোর ঘুম কখনো আর ভাঙবে না। ওমা, আমরা যখন মারা যাই না, আমরা যখন দেহ রাখি, দেখবেন আমাদের নিকটাত্মীয় পরিজনরা না ছড়া ঝাড় দিতে দিতে না সব দেহটাকে বের করে দেয়। শ্মশানে 4টা খুঁটি, 4টা বেদি খুঁটি আছে না মা, ওই 4টা খুঁটি শুধু খুঁটি না, ওটা ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতীক। এখানে মোবাইল করার জায়গা না, উঠে যাও, কৃপা করো। ওই 4টা ওটা ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতীক, যা আমাদের ঘুরে ফিরে আসে। ওর মধ্যে সব দেহটাকে দিয়ে না জ্বালিয়ে দিয়ে, চিতাটাকে ভস্মীভূত করে, অগ্নি দিয়ে ভস্মীভূত করে বলা হয়, 1 কলসি জল দিয়ে, ভরা 1 কলসি জল দিয়ে ওটাকে পিছন থেকে একজন কুড়াল দিয়ে একটু ভেঙে দাও, পিছনে আর কেউ ফিরে আর কেউ যেও না। এটাই তোমাদের সনাতন কৃষ্টি কালচার নাকি বাবা? ভুল বলছি মা? এটাই তো কৃষ্টি কালচার আমাদের জীবনের শেষ পরিণতিতে। কিন্তু ওই আত্মাটি কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, সবাই তো দিয়ে গেল আমাকে শ্মশান পর্যন্ত, কিন্তু শ্মশান তো আমার শেষ পর্যন্ত গতি না। আমার যাত্রা তো তোমার চরণ, আমি যে তোমার চরণ থেকে এসেছি, আমি ফিরে যেতে চাই, আমি আবার তোমার চরণে। গোবিন্দ বললেন, ওরে যাদের জন্য জীবনটা বিলিয়ে দিলি, যাদের জন্য স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কামনা বাসনায় যাদের জন্য বিলিয়ে দিলি, তাকিয়ে দেখ সবাই ফিরে চলে গেল। আমাকে ভালোবাসলি না, সবাই তোকে শ্মশান পর্যন্ত দিয়ে গেল। এর উপরে যাওয়ার তো আর কোনো বান্ধব নাই, আর কোনো বান্ধব তো নাই। গোবিন্দ বললেন, ওরে আয়। ওই মহাসিন্ধুর পার থেকে দুবাহু তুলে হাত বাড়িয়ে বললেন, ওরে আয়, আমি দাঁড়িয়ে আছি। তোর আজ কোনো বন্ধু না থাকলেও আমি দীনবন্ধু হয়ে আমি দাঁড়িয়ে আছি। বলে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। বলছে না মা, তিনি আমাদের দীনবন্ধু হয়ে দাঁড়িয়ে আছে। বলছে, যাদের জন্য সবকিছু করলি তারা তোকে দিয়ে গেল শ্মশান পর্যন্ত, কিন্তু তুই আজ কাঙাল। তোর মতো কাঙালকে উদ্ধার করতে আমি আজকে দীনবন্ধু হয়ে দাঁড়িয়ে আছি। মা যেমন সন্ধ্যা হলে সন্তানকে ডাকে, ওরে খোকা ঘরের ছেলে ঘরে ফিরে আয়। অনাদিরাদি সচিদানন্দ ভগবান
আমাদেরকে দুবাহু তুলে ডাকছেন, বলে আয় ঘরে ফিরে আয়, আর কতকাল ঘরের পরের বোঝা বইবি, আর কতকাল ভূতের বেগার বইবি, আয় ঘরে ফিরে আয়, চির আনন্দ লোকে, পরমানন্দ লোকে, যেখানে জরা নাই, ব্যাধি নাই, ক্ষুধা তৃষ্ণা নাই, আয় ফিরে আয়। আর উপায় নাই মা, তার কাছে যেতে হবে সেই গন্তব্যে। তিনি ছাড়া আমাদের কোনো বান্ধব নাই। তিনি যে দীনবন্ধু, তিনি কাঙাল, তিনি আমাদের হাত ধরবার জন্য তিনি বসে আছেন। আমরা ভগবানের চরণে যে অপরাধ করি না মা, যদি মানুষের কাছে করতাম, সে আমাদেরকে ক্ষমা করতো না। এই জন্য তার নাম হলো পতিত পাবন। তার নামটা হলো পতিত পাবন। ওমা, শ্মশানের ওই এক কলসি জল হলো আমার দেহ, আর ওই কুড়ালটা হলো কালের প্রতীক। বলছেন যে কখন যে কাল আমার এই দেহটা থেকে আত্মাটাকে বের করে নিয়ে যাবে, এর তো কোনো সময় সেকেন্ড টাইম নাই। তাই বলছেন পিছনে আর কেউ ফিরে তাকিও না, সবাই শশা গৃহে প্রত্যাবর্তন করো। এই তোমার জীবন। এত অভিমান, এত অহংকার, এত ব্যস্ততা, সব শেষ পরিণতিটা কি মা? সব শেষ পরিণতি শ্মশানের এক মুষ্টি ছাই। এই জন্য মা, ভালোবাসাটা অন্য কাউকে দিও না, ভালোবাসাটা দিলে তাকেই দাও যিনি দীনবন্ধু হয়ে আমাকে সেই বিপদের দিনে আমাকে হাত ধরে নিয়ে যেতে পারে। বিল্বমঙ্গল ঠাকুর বলেছিলেন না, আমার হাত ধরে তুমি। বিল্বমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনে যাচ্ছেন, অন্ধ হয়ে যাচ্ছেন, তখন হাত ধরবার আর কেউ নাই, তাই বলেছিলেন, গোবিন্দ সে হাতটা ধরেছিলেন। তখন বিল্বমঙ্গল ঠাকুর এই গানটাই গেয়েছিলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। অন্ধ হয়েছেন তো বিল্বমঙ্গল ঠাকুর, অন্ধ হয়েছেন। গোবিন্দ এসে রাধারানীর সেই শ্রীধাম বৃন্দাবনে যাবেন, হাতটা ধরেছেন। হঠাৎ করে না, বিল্বমঙ্গল ঠাকুরের হাতটা ছেড়ে দিয়েছেন গোবিন্দ। বলছেন বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, তুমি হাত ছাড়লে, হাত ধরলে ছাড়িয়ে নিতে পারো, চরণ ধরলে ধরে সরে যেতে পারো, কিন্তু তুমি হৃদয় থেকে সরে যাও তো দেখি তুমি কেমন ভগবান। এই জন্য হৃদয়ে তাকে রাখুন, তাকে ফেলে দেবেন না, তাকে হৃদয়ে রাখুন। সবশেষে বলি মা, পাঠের সময় নাই, অনেকক্ষণ হয়তো পাঠ করা যেত, কিন্তু আমি আর ধৈর্য যদি আপনাদের, কারণ আমরা সবশেষে একটু হরিনামের পরে একটা লীলা আস্বাদন দিয়েই আমি পাঠ বিশ্রামে চলে যাব। সবশেষে বলি মা, একাদশী তিথি, এই একাদশী তিথি ভগবত রাজ্যে, প্রেমের রাজ্যে প্রবেশ করার দুটি দরজা কলিযুগে। এটা আস্বাদন দিয়েই পাঠ বিশ্রাম। আর 2-5 মিনিট একটু কৃপা করে বসুন। বলছেন যে দুটি দরজা, এক হচ্ছে একাদশী তিথি, আর এক হচ্ছে হরিনাম। এই জন্য শুদ্ধভাবে একাদশী তিথিটা আপনারা পালন করুন। চৈতন্য মহাপ্রভু তার মাতাকে, দেখুন, তার মাতাকে একাদশী তিথি পালনের জন্য তিনি উপদেশ করেছেন। বলছেন মহাপ্রভু একদিন মাতৃপদে প্রণাম করছেন, বলছেন একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কয়ে মাতা মোরে দেহ এক দান। মানে সচিমাতার চরণে প্রণাম করে চৈতন্য মহাপ্রভু বলছেন যে মাতা, তুমি আমাকে একটা দান করো। মাতা বলে, তাই দিব তুমি যা মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। বোঝা গেছে মা? আর এরপর সচি বলে, না খাইব ভালোই কহিলা, সেই থেকে একাদশী ব্রত করিতে লাগিলা। আগে মহাপ্রভু নিজের ঘরে উপদেশ করলেন, বাইরে উপদেশ দেওয়ার আগে আপনাদেরকে কৃপা করে বলে যায়, বাইরে উপদেশ দেওয়ার আগে নিজের আচরণ পালন করতে হবে, নাহলে বাইরে উপদেশ দেওয়া যাবে না। একাদশী তিথিটা পালন করবেন, পঞ্চশস্যকে পরিহার করবেন। কেউ যদি রুটি পান, অনেকে রুটি পান, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, কিন্তু রুটি পাওয়া যাবে না। শাকসবজি, ফলমূল, পঞ্চশস্যকে পরিহার করে এই একাদশীটা আপনারা
ফল জল মিষ্টি অন্ন দ্রব্য মিষ্টান্ন দ্রব্যাদি পালন খেয়ে আপনার একাদশীটা পালন করতে পারেন, তাতে কোনো দোষ নাই, কিন্তু পঞ্চশস্য কোন রকম পাওয়া যাবে না। আর একটা হলো হরিনাম। হরিনাম হলো মা কলিযুগের যুগধর্ম হলো হরিনাম। এই হরিনামের দেখুন মাহাত্ম্যটা একটু বলেই পাঠ বিশ্রাম। আমাদের কৃষ্ণ ভগবান একদিন অসুস্থ হয়েছেন, শুনুন এই লীলাটা, একটু কর্ণ খাড়া করে শুনুন, শুধু 5টা মিনিটের জন্য। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ হয়েছেন। ভগবান কৃষ্ণের কি অসুস্থতা আছে মা? আমাদের জোড়া ব্যাধি আছে, গোবিন্দের কি আছে? গোবিন্দের তো নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত রসরাজ মহাভাব বিরাজ করে, তার কোনো অসুস্থতা থাকতে পারে? তিনি অসুস্থ, লীলা করছেন। নারদ মুনির একটু অহং ভাঙার জন্য তিনি লীলা করছেন। কেমন দেখুন, অসুস্থতা। এখন মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত বৈদ্য হাকিম যা ছিল সবাইকে ডেকেছেন, বলছেন আমার গোপাল গোবিন্দ অসুস্থ, তোমরা এসো। সব শেষে আসলেন নারদ মুনি। নারদ মুনি এসে দেখলেন আমার প্রভু অসুস্থ, আমার প্রভু অসুস্থ। বলছেন প্রভু তুমি অসুস্থ, তুমি যদি পথ না বার করো, তোমার সুস্থতার জন্য তুমি যদি পথ না বের করে দাও, তাহলে জগতের কোন ডাক্তার কবিরাজ আর হেকিম বৈদ্যের সাধ্য নাই যে তোমাকে সুস্থ করতে পারে। গোবিন্দ কি বললেন জানেন? শুনুন এইবার কথাটা। গোবিন্দ বললেন নারদ, নারদকে পরীক্ষা করছেন, বলছেন নারদ একটি মাত্র উপায়ে আমার এই মাথার যন্ত্রণা অসুস্থতা সারতে পারে। বলছে কি উপায়? তা বলছে সেই উপায়টা হলো কোন ভক্ত যদি আমাকে চরণ ধুলি আমার মস্তকে দেয়, সারা অঙ্গে যদি দেয়, তাহলেই এই মাথা ব্যথাটা সারতে পারে। আচ্ছা মা, এখানে যদি আপনাদের বলি, গোবিন্দ তো সাক্ষাৎ দূরে থাক, এখানে যে চিত্রপট আছে, আপনাদের চরণদুলিটা এখানে লাগাতে পারবেন? আপনারা পারবেন? সাহস আছে আপনাদের? সাহসটা নাই। আচ্ছা নারদ মুনি তো পরম ভক্ত, তিনি পারলেন না কেন? এখন নারদ মুনি এলোক থেকে সেলোক, ব্রহ্মলোক, সত্যলোক, শিবলোক, স্বর্গলোক, কোথাও বৃন্দাবন থেকে সব লোক ঘুরে বেড়ালো, কেউ গোবিন্দের অঙ্গে তাদের চরণধুলি দিতে চায় না, কেউ দিতে চায় না। সবশেষে আবার ফিরে এসে কোথায় গেল? আবার ফিরে এসে আমার গোবিন্দের অশুদ্ধ ভক্তের চরণধুলি, আর ফিরে এসে গেল গোপীদের কাছে। যে গোপীদের কথা বলছিলাম, বেশি বলতে পারলাম না, তো সেখানে গেলেন। সেখানে গিয়ে না নারদ মুনিকে বড় বিষণ্ণ দেখছেন গোপীরা। গোপীরা তাদের জীবন থেকেও ভালোবাসতো কৃষ্ণকে, বিষণ্ণ দেখছেন। বলছে কি হ্যাঁ দেবর্ষিপাদ, আপনার বদন এত মলিন বিষণ্ণ কেন? তা বলছে আমার ভগবান অসুস্থ, ভগবানের ওষুধ লাগবে, না হলে। বলছে ওষুধটা কি? তা বলছে কোন ভক্ত যদি তার চরণ ধুলিটা দেয়, কোন ভক্ত যদি চরণ ধুলিটা দেয়, আর সেই ধুলিটা যদি গোবিন্দের অঙ্গে আর মস্তকে মাখানো যায়, তিনি মুহূর্তের মধ্যে সুস্থ হতে পারেন। আমার ভগবান তো বললেন আমার চেয়ে আমার নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের চরণ ধুলিটা আরো বড়। গোবিন্দ নারদ মুনিকে বলছেন গোবিন্দ অসুস্থ, কই তোমার পাত্র কই? দেখুন নামের চেয়ে স্বয়ং গোবিন্দের চেয়ে গোবিন্দের নাম, স্বয়ং গোবিন্দ যদি এখানে এসে আপনাদের সামনে দাঁড়ায়, আর গোবিন্দের নাম যদি আপনি করেন, আপনার নামে বেশি আপনার কৃপা হবে। দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন পাত্র কই? পাত্র দাও। নারদ মুনির গায়ে ছিল নামাবলী, ছিল নামাবলী কাকে বলে মা? নাম অঙ্কিত করা যে বলি বা কাপড়টা, উত্তরীয়টা হরে কৃষ্ণ নাম অঙ্কিত করা, সেই নামাবলী। বলছে দাও। নারদ মুনি অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এরা দিচ্ছে। বলছে তোমরা দিচ্ছ, তোমাদের অপরাধ হবে না? বলছে আমাদের অপরাধ হয় হোক, গোবিন্দকে ভালোবাসতে হবে না এমন করে। বলছে আমাদের অপরাধ হয় হোক, আমরা গোবিন্দের অঙ্গে আমাদের ধুলি দিয়ে আমাদের যদি কোটি কল্পকাল নরক বাস করতে হয়, তাও আমরা করব, তবু আমার প্রভু তো সুস্থ হবে, আমার প্রভু তো সুস্থ হবেন, রোগ মুক্তি হবেন। দিয়ে দিলেন। অবাক হয়ে গেলেন ওদের প্রেম ভক্তি দেখে। নারদ মুনি বললেন যে আমার তো এই প্রেম ভক্তি আসলো না। নামাবলিতে নিলেন,
ধুলি নিয়ে যাচ্ছেন দৌড়াতে দৌড়াতে যে আমি গোবিন্দের ওষুধ পেয়েছি। গিয়ে দেখেন কি, গোকুলে গিয়ে দেখেন মা যশোদার গিরিয়ে গোবিন্দ আর অসুস্থ নাই, গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে, ওই যে 3টি বাঘ দিয়ে যেমন গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে বংশী বদল করছেন, গোবিন্দ তেমনি বাঁশি বাজাচ্ছে। নারদ মুনি বলছেন, প্রভু তোমার ওষুধ তো আমার কাছে, তুমি ওষুধ তো আমার কাছে, তা তুমি সুস্থ হলে কি করে? ওষুধ তো আমার কাছে, সুস্থ হলে কি করে? নারদকে বলছেন, নারদ, আমি আর আমার নামের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং আমার চেয়ে আমার নাম আরো শক্তিশালী, কলিযুগে এই হরিনাম আরো শক্তিশালী। বলছে নারদ, তোমার গায়ে যে নামাবলী অঙ্কিত করা ছিল, ওই নামাবলী, ওই হরে কৃষ্ণ নামের পরে যেই না আমার ভক্ত সেই ব্রজ গোপীরা যেই না ধুলি সিঞ্চিত করেছে, অমনি সেই নামের কৃপায়, ধুলির মহিমায় আমি এমনিতেই সুস্থ হয়ে গেছি। এই হলো কলিযুগে ধুলির মহিমা। তাই বলছি মা সবশেষে বলে যায়, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল। আপনাদের অবিশ্বাস থাকতেও পারে, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই 3 সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবেই 3 সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেমধন। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়, তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। বৈষ্ণব পদজল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত, উপায় নাই কলিযুগে। এই তিনটাতেই আপনার কৃষ্ণ ভক্তি আপনার এসে যাবে। নারদ মুনি বলছেন, আমার গোবিন্দ, আমার এই প্রেম ভক্তি লাভ হল না, আমি কি করব? আমার উপায়টা কি এই প্রেম ভক্তি? গোবিন্দ বললেন, এই প্রেম ভক্তি আমার কাছেও নাই, যাও তুমি তোমার শিষ্য ব্যাসদেবের কাছে যাও। মহর্ষি কৃষ্ণ ব্যাসদেবের কাছে যাও। ব্যাসদেবের কাছে গেলেন, বলছে আমার শিষ্য ব্যাসদেব, আমি তার কাছে যাব। ব্যাসদেবের কাছে গিয়ে বলছেন, ব্যাস, আমি তোমার গুরু। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের গুরুদেব বলেন দেবর্ষিপাদ নারদ, বলছে আমি তোমার গুরু, তুমি আমাকে বলো কি করে প্রেম ভক্তি পাওয়া যাবে? গোবিন্দ তোমার কাছে পাঠিয়েছেন, কি করে আমি ব্রজের গোপীরা যেমন করে প্রেম ভক্তি পেয়েছে, তেমন প্রেম ভক্তি আমি কি করে পাবো? বলছেন গুরুদেবকে দণ্ডবত প্রণতি, নারদ মুনিকে দণ্ডবত প্রণতি নিবেদন করে বলছেন গুরুদেব, প্রেম ভক্তির কথা তো আপনিই আমাকে উপদেশ করে গেছেন, আপনি আমাকে ভাগবতে উপদেশ করে গেছেন। হে গুরুদেব, এই প্রেম ভক্তি পেতে গেলে আসছে কলিযুগে নাম অবতার হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হবে হরিনামের মালা নিয়ে, যে নাম দিয়ে তিনি সবাইকে উদ্ধার করবেন, ব্রজের সবাইকে নদিয়া নবদ্বীপের আচণ্ডালে প্রেম বিতরণ করবেন। কোন সূচি অসুচি নাই, কালাকাল নাই। বন্যার জল এলে যেমন খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, মহাপ্রভু তেমন করে প্রেম বিতরণ করবেন আপনাকে সেই অবতারে। বলছেন আপনাকে, আপনি নারদ মুনি, আপনি আমার গুরুদেব নারদ মুনি, সেই অবতারে আপনি শ্রীবাস হয়ে যাবেন। শ্রীবাস হয়ে আপনার শ্রীবাসাঙ্গিনায় ভক্ত যখন নাম সংকীর্তন করবে, হরিনাম সংকীর্তনে ভুবন মঙ্গল, হরিনাম সংকীর্তনে চারিদিকে আকাশ বাতাসকে যখন প্রকম্পিত করবে, আর সেই ভক্তের চরণধূলি যখন আপনার অঙ্গে সিঞ্চিত হবে, তখন সেই প্রেম ভক্তি আপনি এমনিতেই লাভ করবেন, এতে আর কোনো সন্দেহ নাই। এই সেই প্রেম ভক্তি যা নারদ মুনি, সেই প্রেম ভক্তি পেতে তিনি গৌরাঙ্গ অবতারে শ্রীবাস হয়ে সেই প্রেম ভক্তি লাভ করলেন চরণধূলি। সেই চরণধূলি আপনাদের পাতেও হোক। সবাই হরিনাম করুন, শুদ্ধভাবে একাদশী ব্রতটা পালন করুন। আর এই অনুষ্ঠানে যে উদ্দেশ্য আয়োজন, বিদেহী আত্মার কল্যাণার্থে, ভগবান গীতাই বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলিবরাম জপ্রয়াতি সম্মদ্ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যজন্তি কলিবরাম তং তমেবৈতিকন্ত সদা তদ্ভব ভবিত।
অন্তকালে যদি গৌর গোবিন্দের নাম উচ্চারণ করতে করতে আমরা যেতে পারি, যেমন করে হরিদাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু যেমন করে কোল দিয়েছিল, আজকের এই উৎসবটা যাদের উদ্দেশ্যে, যে বিদেহী আত্মার কল্যাণের উদ্দেশ্যে আজকের এই উৎসবটা কিন্তু শোক উৎসব না। মহাপ্রভুর কথায় আমরা পাঠ বিশ্রাম করব। মহাপ্রভু বলেছিলেন হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন, বলেছিলেন না মা? আজকের এই উৎসবটা শোক উৎসব না। যে উৎসব, যে বিদেহী আত্মার কল্যাণ কামনায় গীতা ভাগবত দিয়ে আর চৈতন্য মহাপ্রভুর লীলা কথা দিয়ে, ভাগবতের অমৃতময় কথা দিয়ে যে অনুষ্ঠান, আর আপনাদের মতো শুদ্ধ ভক্তের আগমনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সে অনুষ্ঠান কখনো শোক উৎসব হতে পারে না। সে অনুষ্ঠান হলো বিজয় উৎসব। সবাই একটু ধ্বনি করি বিদায়ী আত্মার, সেই উৎসবটা বিজয় উৎসব। কল্যাণ হোক, মঙ্গল হোক, অবশ্যই বিদায়ী আত্মার কল্যাণ হয়ে তারা বৈকুণ্ঠ গতি লাভ করবেন। এই প্রার্থনায় আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে দুবাহু তুলে গৌর হরি হরি বল।